আমি প্রথম পুলিশের কথা বলি। পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না। আপনারা এখন দেখছেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি যে অমুক জায়গায় এটা হচ্ছে, স্যার আমার বাড়ি লুট হচ্ছে। তারপরে কী করবো, কিছু করার নেই, আমি শুনে যেতে পারি। সেনাবাহিনীকে বলছি, তারা বেরোয় আছে, বিজেপি বেরোয় আছে, কিন্তু এটা তাদের কাজ না। পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না, তবুও তারা করছে। তারপরেও তারাও অ্যাটাকে সামিল হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জে এটা হয়েছে। এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে, তাহলে এটা জাস্টিফাইড হবে কিনা আমি জানি না। আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি, আপনারা আমার কথা অনেক শুনেছেন গত 15 বছর, তারও আগে 20 বছর, ইলেকশন কমিশন থাকতে আরও 5 বছর শুনেছেন। একটা রাষ্ট্র এভাবে চলে না। একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না। সেটা যাই হোক, সেটা যে যার অবদানই থাক। এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র কারো পার্সোনাল প্রপার্টি না। আমি খুব পরিষ্কার ভাষা বলছি, কারো পার্সোনাল প্রপার্টি না, কারো ফ্যামিলি প্রপার্টি না। পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না। বাপ ছেলে, ছেলের বউ, ছেলের বউ, ছেলের বউ, নাতি পুতি চলতেই আছে। আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে। হাজার হাজার লোক মারার পরেও পাওয়ারে থাকতে চায়। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তারপরে আমি একটু স্পষ্টবাদী, এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো। এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এটা বোধহয় 15-20 বছর আগে দেওয়া হয়েছে। ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন, পুলিশ অফিসার। আমি তো 29 বছর আমি ইউনিফর্মে ছিলাম। আমাদের কাছে মারণাস্ত্র আছে, আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি। যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ। আমরা নয় সেনাবাহিনী, সেনা বিনিবাসের মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না, কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে। আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনি যে ডাকাতি হচ্ছে। কি করবে? পুলিশ নাই, পুলিশ ডিমোরালাইজড হয়ে গেছে। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন। আপনাকে মনে রাখতে হবে, এই পুলিশকে ব্যবহার করেছে কি, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে। ছেলে, এটা কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছেড়ে ফেলবে। এবার হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকম ভাবে ব্যবহার করেছে, উদ্দেশ্যটা কি। আপনাদের অনেকে হয়তো মনে আছে যে আমরা কতিপয় ব্যক্তি 4 তারিখে ছিলাম, আমরা আর্মি সম্বন্ধে কি বলেছি, যে আমাদের আর্মি জওয়ানরা বাইরে ঠিকই আছে, বাট আমরা অনুরোধ করেছি যে আপনারা এদেশের আর্মি, আপনারা একটা গুলি চালাবেন না। এবং আর্মিকে দিয়ে যদি এই কাণ্ড করাতো, তাহলে হয়তো দেখতেন যে আরো রক্তপাত হয়েছে। আর্মি বলেছে আর না, আপনি এখন চলে যান, না হলে আপনার হবে। এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি।
আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে, সব ঠিক আছে। এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে, এমনকি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন, তাদের রাজনীতি চলবে, তাদের রাজনীতি বন্ধ করা যাবে না, বন্ধ হবেও না। কিন্তু আপনারা রিওরিয়েন্ট করেন, চাটুকার বাদ দেন। কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন। আর একজন নেতা গেছে, তাকে ফুল দিতে 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 কবরে দিয়ে একরকম, আর উনিও খুব আনন্দ পান। মিডিয়া না থাকলে উনি কথা বলেন না, মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা প্রথমে আধা ঘন্টা কথা বলে। এখন কোথায় গেছেন ওনারা? কেউ কোন দিকে পালাচ্ছেন, কেউ কোথায় আত্মগোপন করে আছেন, বিকজ ইউ আর অ্যান্টি পিপল। আপনারা চাটুকারি করেছেন, আপনার সঠিক পরামর্শ দেননি। আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার ছিল। করাপশন, চিন্তা করেন। একজন পিওন 400 কোটি টাকা নিয়ে যায়, আমি জীবনে 1 কোটি টাকার উপর চিন্তা করতে পারি না। কত টাকা? আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা। আচ্ছা, আমি আমারটা সাবমিট করবো। আমি মনে করেন না আমি আগে সাবমিট করছি, আমি করবো না, সময় পাই নাই। সাবমিটেড ইন ফ্রন্ট অফ ইউ। আমার কি আছে দেখবেন যে আমার এই ইলেকশন কমিশন থেকে শুরু করে এ পর্যন্ত একটু হিসাব দেওয়া আছে। এইরকম চুরি পলিটিশিয়ান 4,000-5,000 কোটি টাকার কারোর নিচে নাই। 10টা-12টা করে বাড়ি বিদেশে। এখন যারা যেতে পারেন তারা এখন ঘুরে বেড়াচ্ছেন, টেলিফোন করতেছেন। আর আপনাদের মিডিয়া, কিভাবে মিডিয়াগুলোকে আপনারা বলছেন? এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। এক মিনিট, আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ছিল, ঠিক আছে, ওটাকে আমরা বন্ধ, কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট। আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। চাটুকারি করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে। এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আমরা বারবার বলছেন না 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 না, কিছু হয় না, কিছু হয় না, কিছু না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। shame on you, and shame on the media owner। এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না। ভালো বন্ধ দুইটাই উঠাবেন। আপনার খালি টক শো করেন, যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা দেবে, কাকে টাকা দেবে না। ও সাংবাদ সাহেবকে টাকা যায় দুই তিন মিডিয়া, বাকিদের দেখেন না। আবার গেলে পরে তখন বলে, নিচে দিয়ে কমেন্ট আসে, আরে উনি তো অমুক পার্টির লোক। কোনো জ্ঞান গর্ব, কোনো আলোচনাই হয় না। আটকায় গেলেই আমরা চলে যাই 1975-এ কি হয়েছিল, 1907। প্লিজ ডোন্ট কল দেম। এদের মেধা শূন্য হয়ে গেছে। আপনারা দেখেন না এসব লোকজনকে, চাটুকারদের ডাকবেন না, চাটুকারি মিডিয়া হবেন না। আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার, একই নাম আপনাদেরকে দিয়েছে। আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না। তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন। যারা ক্ষমতায় থাকে তাদের চোখটা যেন করে। প্রশ্ন করেন কি আপনারা যখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অমুক, আপনি দুনিয়া জয় করে আসছেন, হোয়াট ইজ দিস? আজকাল বিশ্বে আপনি লুকায় রাখতে পারবেন? আপনি মিডিয়া আমি না দেখি, আমি তো শত শত মিডিয়া দেখছি। তারপরে কি আকাশ, আপনি এটা বন্ধ করে দেবেন, ওইটা বন্ধ করে দেবেন, ওটা চালানো যাবে না, ইন্টারনেট বন্ধ করে দেবেন। আমরা খুবই একটা খারাপ, এর চেয়ে খারাপ এই 21শ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি। আমার বয়স এখানে যারা আছেন তার চাইতে বেশি। আমি প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই সামনে লেখাপড়া করি।
একটা দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানালো বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন। সব বিচার হওয়া উচিত, ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত। যার অনেকে চাকরি গেছে, আমি ইলেকশন হচ্ছে, চুরি হচ্ছে ইলেকশনে, বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে, কোনো অসুবিধাই নাই। আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম। চুরি হচ্ছে, লোকে টেলিফোন করতে স্যার চুরি হচ্ছে, এখানে ভোট দিতে আসে নাই। না, ভোট খুব ভালো হয়েছে, সকালবেলা আনন্দিত লোকে আসছে। এই সকাল পর্যন্ত 40% হয়েছে, কারণ ওনাকে 80% করতে হবে। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায়। আমাদের দেশে তো আমরা অনেক কথা বলি, হয়তো করতে পারি না। হয়তো কালকে দেখবেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নানা মেরে দিচ্ছে, ওনার বিচার করবো আমরা আসলে। দেখেন এখন কেন ওই জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে, অনেক দূর নিয়ে আসছে। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানের উপর আর কিছু নেই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।